এই হলুদগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবারে আমি নরম হয়ে যাওয়া মুড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। মুড়ি আগে থেকে যখন ভাজা হয় ওই পর্যায়ে লবণ দিয়ে দেওয়াই থাকে, এই কারণে আমরা অল্প একটু লবণ দিয়ে দিলাম। অনবরত এই মুড়িগুলো নাড়াচাড়া করতে হবে। একদম লো হিটে রেখে এই মুড়িগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে এর টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। খুব সুন্দরভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমার মুড়ি প্রায় হয়ে এসেছে। এই মুড়িগুলো অনেক ক্রিস্পি হয়েছে। হয়ে গেছে, আমি নামিয়ে এবারে পরিবেশন করব। দেখুন, আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই মুড়িগুলোকে পরিবেশন করেছি। এই মুড়ি খেতে কোনো রকম চানাচুরেরও প্রয়োজন হবে না, এতটা টেস্টি হয় এই মুড়িগুলো খেতে। আপনারা খেলেই বুঝতে পারবেন এবং দেখেও বুঝতে পাচ্ছেন যে টেস্ট কি পরিমাণ হতে পারে। এবারে আমি একটি এয়ারটাইট কন্টেনারে নিয়ে এই মুড়িগুলোকে সংরক্ষণ করব। আপনারা চাইলে বেশ অনেক দিন এই মুড়িগুলো সংরক্ষণও করতে পারেন। এর সাউন্ড শুনে বুঝতে পারছেন বন্ধুরা, এটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে এবং কি পরিমাণ এই মুড়িগুলো মুচমুচে হয়েছে। মুড়ি কিন্তু যতটা মুচমুচে থাকে ঠিক ততটাই খেতেও ভালো লাগে। সো আমি খুব সুন্দর করে একটি এয়ারটাইট কন্টেনারে নিয়ে নিলাম, নিয়ে এগুলোকে রেখে দেব। সো আশা করি সকলের ভালো লেগেছে আমার রেসিপিটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।